এই যে রমজান মাস গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে হাফেজে কোরআন যারা রয়েছে, ছোট্ট ছোট্ট 10, 12, 13, 15 বছরের বাচ্চাগুলা রয়েছে, তাই সে নামাজ পড়ায় হাজার হাজার মুসল্লি পিছনে দাঁড়াইয়া যায়। কেন? এটা এই কারণে, হতে পারে 10 বছরের ছেলে, হতে পারে 12 বছরের, হতে পারে 9, 8 বছরের ছেলে, যেহেতু সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকাইয়া দিয়েছে, এর জন্য আল্লাহ ওর মর্যাদাটাও বাড়াইয়া দিয়েছে। কত মন্ত্রী এমপিরা পিছনে দাঁড়াইয়া যায়, কত আলেম ওলামা পিছনে দাঁড়াইয়া যায়, আর ছোট্ট বাচ্চাটা যার সিনার ভিতরে কোরআন সামনে দাঁড়াইয়া সব মন্ত্রী এমপি সকলের নেতৃত্ব দিতে আছে। সুবহানাল্লাহ। কোথাও মন্ত্রীরা দুনিয়ার জগতে সফরে গেলে আগে যায় প্রাইম মিনিস্টারের গাড়ি যায়, সামনে চলতে পারে না, পারে? প্রাইম মিনিস্টারের গাড়ি সামনে, পিছনে বহর থাকে, থাকে না? সামনে যায়। আর আল্লাহর সিস্টেম ভিন্ন, এখানে প্রাইম মিনিস্টার নয়, প্রাইম মিনিস্টার যদি আলেম হয়, হাফেজে কোরআন হয়, তাহলে তিনিও সামনে দাঁড়াইয়া ইমামতি করতে পারবে, ঠিক না? তো এটা কোরআনের দাম। আমরা রেহালের উপরে রাইখা কোরআন পড়ি, রেহাল বানায় মাদার কাঠ দিয়া, কাঠ না, সামান্য কাঠ, যেটা কাঠের কেবি 100 টাকা হতে পারে, মাদার কাঠের তাও হইবে না মনে হয়। অথচ ওই মাদার কাঠ রেহাল বানাইলো কাঠ দিয়া, তার উপরে রাখলো কোরআন। এই যে কোরআন কাঠের সাথে মিলে গেল, যারা রেহালের উপরে কোরআন রাখে, ওই কোরআনের সাথে মেলার কারণে ওই কাঠটারও কিন্তু দাম পাইয়া যায় না? কারণ এই কাঠের জমা খায়, কোরআন কেউ খায়, রেহাল কেউ খায়। কেন খায়? আল্লাহ ওর দাম বাড়াইয়া দিয়েছে। মুমিনের কলবের ভিতরে আল্লাহ একটা মহব্বত তৈরি করে দিয়েছে। যদিও এটা মাদার গাছের একটা কাঠ, যেহেতু কোরআনের সংস্পর্শে এসেছে, মুমিনরা সাথে সাথে কোরআনের সাথে রেহালেও চুমা দিয়া দেয়। অথচ মেহগনি কাঠ 1000 টাকা কেবি, কেউ চুমা দেয় না, দেয়? কেউ দেয় না। কারণ কি? এটা কোরআনের সংস্পর্শে নাই। মার্কিন কাপড় দিয়া কোরআনটাকে বাঁধাইয়া রাখে, ওই কোরআনের সাথে চুমা খায়। মার্কিন কাপড়টাও চুমা খায়, খায় কি খায় না? যেহেতু কোরআনের সংস্পর্শে এসেছে, আল্লাহ ওই মার্কিন কাপড়টার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ 600, 800, 1000, 2000 টাকা দামের গজের কাপড় আমরা পরিধান করি, কেউ চুমা খায় না। এ দ্বারা বোঝাতে চাই, কোরআনের সংস্পর্শে, কোরআন যার ভিতরে ঢুকে, আল্লাহ অটোমেটিক তার মর্যাদাটাকে আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন, যে কারণে গোটা মাসটার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আমরা যদি কোরআনকে বলি, কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। গোটা পৃথিবীর মানুষেরা শোনো, এই হচ্ছে সেই মাস, যেই মাসে আমি আল্লাহ
গোটা পৃথিবীর মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন নাজিল করলাম? কি প্রয়োজন? কোরআনের দরকার কি? এই যে মাইকটা আমি চালাইতে আছি, যিনি আবিষ্কার করেছেন এই মাইক প্রথমে, তিনি একটা বই দিয়ে দিয়েছে সাথে, যেটাকে ক্যাটালগ বলা হয়। কথা কয় না? ক্যাটালগ না? এই মাইকটা কেমনে চলবে, কি হবে, কোথায় কি সমস্যা, এটার একটা বোঝার জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে। মোবাইল ফোন আমরা চালাই, যিনি আবিষ্কার করেছে মোবাইলেরও একটা ক্যাটালগ আছে। বলে দিয়েছেন এই জায়গায় চাপ দিলে কল যাবে, এই জায়গায় চাপ দিলে কল কেটে যাবে, এই জায়গায় চাপ দিলে কল হিস্ট্রি দেখা যাবে, এই জায়গায় চাপ দিলে ফেসবুকে তুমি যেতে পারবা, এই জায়গায় চাপ দিলে তুমি ইউটিউবে যেতে পারবা, এই জায়গায় চাপ দিলে তুমি ইনস্টাগ্রামে যেতে পারবা। এভাবে করে যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি এইভাবে একটা ক্যাটালগ তৈরি করে দিয়েছেন, নিয়মাবলীর বই তৈরি করে দিয়েছেন, যে কারণে মানুষের মোবাইল চালাইতে সহজ হয়। যিনি মোবাইল বানাইল, যদি এই বইটা না দিত, ক্যাটালগ না দিত, শুধু একটা মোবাইল দিত, কেউ বুঝতে পারতো না এটা কি জিনিস, কেমনে চালায়, এটা দ্বারা কি হয়, বুঝতে পারতেন? কেউ বুঝতে পারতেন এটা দ্বারা কি হয়? কিচ্ছু বুঝতে পারতো না। যারা পুলিশের চাকরি করে, রাইফেল কোন জায়গায় টান দিলে গুলি বাইর হবে, এটা যিনি প্রথম আবিষ্কার করেছেন তিনি বলে দিয়েছেন কোন জায়গা দিয়ে গুলি ঢুকাইতে হবে, কেমনে বাইর করতে হবে, কেমনে লোড দিতে হবে, এটা নিয়মাবলী উনি বলে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ এই পৃথিবীতে মানুষ তৈরি করলো, মানুষ কেমনে চলবে, কেমনে ফিরবে, কেমনে খাইবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কেমনে চলবে, কোন পথে চলবে, কোন ধারায় চলবে, ইবাদত বন্দেগী কেমনে করবে, এইগুলা আমার আল্লাহ গোটা কোরআনের ভিতরে ক্যাটালগের মতো আমার আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, আমার আল্লাহ বলেন নাজিল করেছি কোরআন। ও গোলাম, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি রমজান মাসে। এই কোরআন আমি নাজিল করে দিলাম হুদাল লিন্নাস। লিন্নাস কোরআনে কারিমের যত জায়গায় এসেছে, লিন্নাস দ্বারা মৃত্যু মানুষদেরকে বোঝানো হয় নাই, লিন্নাস দ্বারা জীবিত মানুষদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন মৃত্যু মানুষের জন্য না, এই কোরআন মৃত্যু মানুষ পড়তে পারবে না। পারবে? আমল তো বন্ধ হয়ে গেল। মৃত্যু মানুষকে জন্য কোরআন নয়, কোরআন জীবিত মানুষের জন্য। আমরা যারা পৃথিবীতে এখনো বসবাস করতে আছি, যাদেরকে আল্লাহ দয়া করে হায়াতটা এখনো রেখেছেন, তাদের জন্য আল্লাহ এই কোরআনটা দিয়ে দিয়েছেন হেদায়াত স্বরূপ। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো এটা বোঝার পরেও আমরা কোরআন ছেড়ে দেই, কোরআনকে ধরি না, কোরআনকে পড়ি না, কোরআন অনুযায়ী নিজেকে করি না, সমাজটাকে করার চেষ্টা করি না, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রটাকে কোরআনের ধাঁচে আমরা সাজাইতে চাই না। আমার আল্লাহ বলেন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেন শোনো গোলাম, এই কোরআন হচ্ছে যাইয়া পার্থক্য করে দিবে, সত্য এবং মিথ্যার ভিতরে এটা পার্থক্য নির্ণয় করে দিবে, কোন দিকে তোমার হেদায়েতের রাস্তা আর কোনটা হেদায়েতের রাস্তা নয়। ও গোলাম, তুমি কোরআনের দিকে আসো, কোরআন তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে, ফিরে আসো কোরআনের দিকে। জাতি কোরআনের দিকে যদি জাতি ফিরে আসতো,
তাহলে জাতির ভাগ্যটা খুলে যেত, আমাদের ভাগ্যটা সুসম্পন্ন হইয়া যাইত। সুবহানাল্লাহ। তো আল্লাহ এই কারণে, এই কোরআনের কারণে রমজানের মাসের গোটা মাসটার বরকত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ এই মাসের ভিতরে আর একটা আবার রাত্র রেখে দিয়েছে, যে রাত্রটা আল্লাহর মর্যাদা হাজার হাজার রাস্তের চাই